আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এই আবহেই কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। এবার কসবা কাণ্ডেও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের নামের জায়গায় শুধুই ইংরেজি বর্ণ জে, এম ও পি দিয়ে তাদের নাম বোঝানোর চেষ্টা হচ্ছে। পুলিশের এই ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, অভিযুক্তদের নাম লুকানোর চেষ্টা হচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের মতে, ধর্ষণের মামলায় অভিযুক্তদের নাম প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই, তাই এক্ষেত্রে এটা কেন হলো তা খুঁজে বের করা উচিত। যদি নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে কে নির্দেশ দিয়েছিল এবং কেন দিয়েছিল সেটা দেখা যেতে পারে। আর যদি নির্দেশ না দেওয়া হয়ে থাকে তাহলে তিনি কেন এরকম লিখেছেন সেটা তিনিই বলতে পারবেন। তবে আমার একটা ব্যাপার মনে হচ্ছে যে আমাদের দেশের আইনের সুপ্রিম কোর্টের রায় অনুসারে যে রেপ কেসের যে ভিকটিম তার নাম প্রকাশ করা যায় না, কিন্তু সেখানে রেপ কেসের যে আসামি তাদের নাম প্রকাশ করা যাবে না এরকম কিছু নাই। এই ভুল বুঝাবুঝি থেকে এটা হয়েছে কিনা সেটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আইনজীবী অরিন্দম দাসের মতে, অভিযুক্তরা যাতে জনসমক্ষে হেনস্থার সম্মুখীন না হন সেজন্যই এটা করা হয়েছে। যারা ধরুন অ্যাকিউজ তাদেরও একটা প্রোটেকশনের বিষয় আছে, কেন তারা আজকের ডেটে অ্যাকিউজ, তারা কিন্তু এখনো দোষী সাব্যস্ত হয়নি, সেটা তো কোর্টের কাজ। তো আমরা জানি যে ঘটনা ঘটলে কি ঘটলো না ঘটলো তার আগে অনেক সময় কী হয় যে অ্যাকিউজ যারা তারাও অলরেডি দোষী সাব্যস্ত হয়ে যায় মানুষের চোখে। তো সেই প্রোটেকশনটা রাখার জন্য এটা করা হয়েছে, এটা লিগালি ভ্যালিড। অরিজিনাল আপনাকে যেটা আমি বলতে পারি যে ডেফিনেটলি যে অরিজিনাল এফআইআর যেটা আপনাদের প্রশ্ন যে কোর্টের কাছে সাস্টেনেবিলিটি, কোর্টের কাছে অরিজিনাল এফআইআর এক্সিস্ট করে, সেটা এখনও পাবলিকলি দেওয়া হয়নি, সেটা কোর্টের কাছেই জমা করা হয়েছে। তার কারণ হচ্ছে সো দ্যাট দ্য ভিকটিম অ্যান্ড দ্য অ্যাকিউজ যেন পাবলিকলি হিউমিলিয়েটেড না হয়। এদিকে কসবা কাণ্ড নিয়ে মিথ্যা ও বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে সামাজিক মাধ্যমে পোস্ট কলকাতা পুলিশের। সেখানে বলা হচ্ছে, কসবায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু অসাধু ব্যক্তি সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের প্রচেষ্টা বিভ্রান্তিকর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। যারা মিথ্যা তথ্য এবং বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে কসবা কাণ্ডের প্রেক্ষিতে আগামী সোমবার সাউথ ক্যালকাটা ল কলেজে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কি পদক্ষেপ নেওয়া হবে এবং কলেজের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কি করা প্রয়োজন, এই নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে কিভাবে একটি ডে কলেজে রাত পর্যন্ত অস্থায়ী কর্মী এবং পড়ুয়ারা ছিলেন, কি করে এই ঘটনা ঘটল, এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে উচ্চশিক্ষা দপ্তর। পাশাপাশি কলেজের পরিচালন সমিতির বৈঠকে অভিযুক্ত দুই বর্তমান ছাত্র এবং এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছে রিপোর্টের মাধ্যমে, এমনটাই সূত্রের খবর। এদিকে নির্যাতিতার থেকে গোপন জবানবন্দি নেওয়ার পর শনিবার সন্ধ্যা 7:26 নাগাদ তাঁকে কড়া পুলিশের নিরাপত্তায় আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এফআইআরে কেন গোপন করা হলো অভিযুক্তদের নাম, দোষীদের নাম আড়ালের চেষ্টা, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, অভিরূপা সাহা ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।